শীত মানেই মেলা, চারিদিকে কেমন একটা উৎসবের চেহারা নেয়। সবার আগে যেটা মনে পড়ে সেটা হলো শান্তিনিকেতনের পৌষ মেলা। গত 1লা জানুয়ারি বৃহস্পতিবার ডায়মন্ড হারবার রোডে হায়াতনগরে রাজারহাট নলেজ সিটিতে পৌষ মেলার আদলে এইখানকার পৌষ মেলার শুভ সূচনা হয়ে গেল। বিভিন্ন জেলা থেকে 235টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। সাংস্কৃতিক সংগঠন করার জন্য 4টি মঞ্চও তৈরি করা হয়। সেগুলো হলো সোনাঝুরি মঞ্চ, অম্রকুঞ্জ মঞ্চ, বকুলবীথি মঞ্চ এবং নজরুল মুক্ত মঞ্চ। এখানে যে স্টল দেওয়া হয়, এখানকার ছেলেমেয়েরা খাবার তৈরি করে, তারা নিজেরাই আবার বিক্রি করে। রবীন্দ্রনাথের জন্মদিন, নজরুলের জন্মদিন, বিদ্যাসাগরের জন্মদিন এবং ভাষা দিবস ও তার সাথে দোল উৎসব পালিত হয়। 460টি বেডের একটি হাসপাতাল এখানে তৈরি করা হয়। আশা করা হচ্ছে আগামী দিনে একটি মেডিকেল কলেজও এখানে চালু করা হবে। এখানে উপস্থিত ছিলেন আল-আমিন মিশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, দিলীপ মণ্ডল, পরিবহন মন্ত্রী এবং মনোরঞ্জন ব্যাপারী এবং তার সাথে আরও অনেকে। প্রত্যেক বছরের মতন এই বছরও 11তম পৌষ মেলা হলে দেখুন, শান্তিনিকেতনের আদলে আমরা এই পৌষ মেলা শুরু করেছি। শান্তিনিকেতনে যা হয় আমরা এখানে তাই করি। শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয়, পৌষ মেলা হয়, অলকর্ষণ হয়, আমরা এখানে করছি। তাছাড়াও রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর এবং 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসটা পালন করছি। আমাদের ছেলেমেয়েরাই এখানে স্টল দিচ্ছে, তারাই খাবার তৈরি করছে, আবার তারাই বিক্রি করছে। তো এটা চেষ্টা করা হচ্ছে সেইভাবেই তৈরি করার জন্য। তো এখানে 235টা সাংস্কৃতিক সংগঠন এবছরে পার্টিসিপেট করছে। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে তারা আসবে এবং 4টি মঞ্চে, বকুলবীথি মঞ্চ, সোনাঝুরি মঞ্চ, আম্রকুঞ্জ মঞ্চ এবং নজরুল মুক্ত মঞ্চ, এই কটা মঞ্চে ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলো হবে। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আগামী দিনে আমরা মেডিকেল কলেজ করব, সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। 460 বেডের হসপিটাল আমাদের চালু হয়ে গেছে। 2026 সালে যাতে মেডিকেল কলেজ করা যায়, সেই জন্যই আমরা এগিয়ে চলেছি। এই অনুষ্ঠানে কে কে উপস্থিত? এই অনুষ্ঠানে প্রথম দিনে উপস্থিত আছেন ডক্টর নুরুল ইসলাম, আল-আমিন মিশনের প্রতিষ্ঠাতা, আছেন কাজী কামাল নাসের কবি, এবং আসবেন যারা দিলীপ মণ্ডল প্রতিমন্ত্রী পরিবহন, আসবেন মনোরঞ্জন ব্যাপারী এবং আরো অনেকে আসবেন। নতুন বছর আজ থেকে পড়লো, কি বার্তা দেবেন? আগামী বছর সুন্দরভাবে কাটুক, আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ গড়ে উঠুক, আমাদের পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে শান্তি বিরাজ করুক, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের অভিলাষ। এই যে আপনি বলছেন যে পৌষ মেলা থেকে সংস্কৃতি উৎসব হবে, এতে যে মোবাইলটা উঠতে গুরুজনদের সম্মানটা পিছিয়ে রয়েছে, এটা আপনি কি চোখে দেখছেন বা কি বলবেন? গুরুজনদের সম্মান দেওয়া বন্ধ হয়ে গেছে। না, গুরুজনদের সম্মান দেওয়া বন্ধ হয়নি। গুরুজনদের আমরা সম্মান করি। গুরুজনদের আমাদের সম্মান করতেই হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের নির্দেশ আমাদের মেনে চলতেই হবে। আহ, মোবাইলের জন্য তেমন কোনো অসুবিধা নেই। মোবাইল হয়ে আমাদের সুবিধা হয়েছে, আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো হচ্ছে। মোবাইল ব্যবস্থা আমাদের খুবই ভালো এবং আমরা আজকে মোবাইল দেখেই সবকিছু আমরা করতে পারছি। আমাদের লাইব্রেরি নিয়ে আমাদের ঘুরতে হচ্ছে না, লাইব্রেরিতে যেতে হচ্ছে না, আমরা মোবাইল নিয়েই সঙ্গে সঙ্গে লাইব্রেরির কাজটাও করে নিতে পারছি। মোবাইল আমাদের যোগাযোগ ব্যবস্থার মানে কি বলবো, এর থেকে আধুনিক ভালো ব্যবস্থা হতে পারে না। মোবাইল আমাদের সেটাই করছে। কিন্তু আজকে এই মোবাইলের জন্য তো বাচ্চারা খেলাধুলো ভুলে গেছে, সবকিছুই মানে মোটামুটি ওই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছেন। পড়াশোনা কিন্তু পিছিয়ে রয়েছে। না, পড়াশোনা পিছিয়ে নয়, পড়াশোনা করতে হবে, মোবাইলও আমাদের দেখাতে হবে, মোবাইলও তাদের পড়াতে হবে, মোবাইলও তাদের শেখাতে হবে। কারণ আধুনিক যুগটা মোবাইল ছাড়া হয় না, আধুনিক যুগকে আমাদের গ্রহণ করতেই হবে।